আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। তো রমজান মাসের আগেই করা ছিল এই ব্লগটি। আসলে দিব করে দেয়া হচ্ছিল না। তো এখানে হচ্ছে আমার রমজানের প্রিপারেশন ব্লগ। আমি কি করলাম এটাই নিয়েই। তো এখানে দেখতে পাচ্ছেন বাজার করে নিয়ে এসেছি রমজান মাসের জন্য। আর এগুলিকে অর্গানাইজ করে রেখে দিচ্ছি নিজের মতো করে, যাতে করে রমজান মাসে যখন যেটা প্রয়োজন হয় সহজভাবে নিয়ে রান্না করে নিতে পারি। তো সব কিছু প্যাকেট করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে বাকি বাজারগুলো। তো এগুলোকেও অর্গানাইজ করে রেখে দেব, যাতে করে আমার সুবিধা হয়ে যায় রমজান মাসে। তো আসলে এই খাবারগুলো বা এই যে বাজারের আইটেমগুলো, এগুলি কিন্তু আমার মনে হয় সবাই করে থাকেন, কারণ এগুলি রমজান মাসের মেইন ইনগ্রিডিয়েন্টস। আর এই যে এখানে হচ্ছে কিছু ফ্রিজিং ভেজিটেবল এগুলো নিয়ে এসেছি, যাতে করে কি হয়, আনাজের কাটা বাছা এগুলো করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়। তো সময় বাঁচানোর জন্য আর কি একটু সহজ করে নিলাম সব কিছু। আর এখানে সব কিছু কিন্তু ফ্রিজে নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা সকালের নাস্তা বাচ্চাদেরকে দিচ্ছি। আর এটা হচ্ছে একদম মানে আগের দিনের সব কিছু আর কি, একদিন আগে। আর ওয়েদারটা আমাদের এখানে মার্শাল্লাহ অনেক ভালো ছিল। তো বাচ্চাদেরকেও জ্যাকেট পরিয়ে বের করে দিয়েছি, যাতে ওরা একটু বাইরে খেলাধুলা করতে পারে। আসলে বাচ্চারা ঘরের ভেতরে বসে থেকে থেকে একদম বোর হয়ে যায়। আর ওদের তো উইন্টার ব্রেক চলছে, মানে মিড উইন্টার ব্রেক ফেব্রুয়ারিতে দেয়। তো ওদের এই ব্রেকটা এক সপ্তাহের জন্য। তো এক সপ্তাহ বাচ্চারা বাসায়, আর আমার এদিকে রমজানের প্রিপারেশন। তো আমি তো তেমন কোনো প্রিপারেশনই নিচ্ছি না। আমি শুধু ঘর দোয়ার অর্গানাইজেশন করা, ক্লিন আপ করা, তারপর হচ্ছে বাজার করে বাজারগুলোকে অর্গানাইজেশন করা, এগুলিই করছি। আসলে তেমন কোনো মানে ফ্রিজিং যে ফ্রোজেন করা খাবার, এগুলো কিন্তু কোনো আয়োজনই আমি করছি না। আসলে বাচ্চাদেরকে সময় দিতে হয় না ফুল টাইম। তো এগুলো মিলিয়ে আসছে না, অন্য কাজ করা ঝামেলা হয়ে যায়। তো আমি শুধু কিচেন অর্গানাইজেশনের কাজগুলোই করে নিব। আর এই যে এখানে এগুলো সব কিছু মানে আগেই বলেছি সুবিধা মতো রেখে দিচ্ছি। আর যে মশলার যে বয়ামগুলো আছে এগুলো একদম ফিল আপ করে রেখে দিচ্ছি, যাতে করে আমার 10 রোজা 15 রোজা অনায়াসে চলে যায়, এই হিসাব মতো আর কি রেখে দিচ্ছি ফিল আপ করে। আর বাকিগুলোকে খুব সুন্দর করে কাভার আপ করে বাক্সে রেখে দিব। এগুলো হচ্ছে আমার অর্গানাইজেশন বাক্স। আমি এই বাক্সগুলির ভিতরে রেখে যাই, যাতে করে বাহির থেকে আর কোনো বাতাস ভেতরে না যায়, আর মশলাগুলো ড্যাম্প না হয়ে যায়। আর এখানে মানে মাংস রান্না করার যে মেন ইনগ্রিডিয়েন্টস গরম মশলা, এগুলো না দিলে তো নাই হয়। তো এগুলোকে বেশি করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে পাস্তা নুডলস, তারপর হচ্ছে রেগুলার ম্যাগি নুডলস, এগুলো নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। তো কখন কোনটা খেতে চায় বলা তো যায় না, তো এনে রেখে দিলাম আর কি। আর সব কিছু অর্গানাইজ বক্সে রেখে তারপর এখানে হচ্ছে মুড়িও তেমন একটা খাওয়া হয় না, তারপরও রেখে দিলাম। এটা হচ্ছে পোলার চাল। এখানে হচ্ছে 2 ধরনের পোলার চাল আমি রেখে দিচ্ছি। একটা হচ্ছে বাসমতি পোলার চাল, একটা হচ্ছে কালিজিরার পোলার চাল। কালিজিরাটা দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করে অনেক ভালো হয়। তো এগুলো রেখে দিলাম। আর এখানে রাখছি পেঁয়াজ আলু, এগুলোকেও বের করে রেখে দিচ্ছি। আসলে এই কাজগুলো কিন্তু রমজান মাসে করা অনেক কষ্ট হয়ে যায়। একসময় ফ্রোজেন খাবারগুলো আমি বানিয়ে নিতে পারবো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে, কিন্তু এই কাজগুলো করতে আর ইচ্ছে হবে না রোজা রেখে। তো একটা হচ্ছে আমাদের গ্যারাজ, আর গ্যারাজ শেলফের মধ্যে সব কিছু রেখে দিচ্ছি। এগুলো হচ্ছে বাচ্চাদের স্ন্যাক খাবার, এগুলোও রেখে দিচ্ছি এখানে। আর হচ্ছে ফাইনালি মানে একদম ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে বাচ্চারা হাজার হাজার স্নোম্যান বানিয়েছে মাশাল্লাহ, ওদের কাজগুলা। তো স্নোতে গিয়েছে, অনেকগুলো স্নোম্যান একসাথে বানিয়ে নিয়েছে। আমার ঘরের ভিতর থেকে দেখে তো কিউট লাগছিল। তো আমি আমার মেয়েকে বললাম তুমি একটুখানি রেকর্ড করে নাও। আর এখানে তেজপাতা এগুলোকে রেখে দিচ্ছি, এটা আসলে আমি ভুলে গিয়েছিলাম, তো একদম লাস্টে এটাও রেখে দিলাম। এই যে সব কিছু একদম পরিপাটি। আর এখানে কিছু আসলে বাজার ছিল, এগুলো শপিং করে এনে রেখেছিলাম, আর ওপেন করে অর্গানাইজ করা হয় নাই। তো বাচ্চারা বাসায় ছিল, তো ওদের কাপড়গুলো ওদেরকে দিয়ে ওপেন করিয়েছি, আর বলেছি যে তোমরা যে যার কাপড়গুলো নিয়ে মানে জায়গা মতো রাখো। আর এই যে হুডিগুলো, এগুলো কিন্তু আমার অনেক পছন্দের হুডি, বাচ্চাদের জন্য নিয়ে এসেছি। আমার 2 মেয়ের জন্য 2টা নিয়ে এসেছি হুডি।
আর ছোটোদের জন্য গেঞ্জি নিয়ে এসেছি আর এই প্যান্টগুলো এনেছি, একদম রিজনেবল প্রাইসে ছিল, তো একসাথে বেশি করে নিয়ে এসেছি। কারণ রমজান মাসে কিন্তু শপিং করাটা অনেক কঠিন হয়ে যায়, বাচ্চাদের স্কুল থাকে, তারপর ইফতারির টাইম, ইফতারি পরে তারাবির টাইম, মানে শপিংয়ে যাওয়াটা অনেক হার্ড টাইম হয়ে যায়। তো রাতের বেলা যদি শপিংয়ে যেতে চাই তো দেখা যাবে যে পরের দিন আবার সকালে স্কুলে দিতে অনেকটা কষ্ট হয়ে যাবে। আর এই যে এখানে এই হুডিটা আমার জন্য আমি এনেছি, এটা আমার অনেক একটা পছন্দের হুডি। তো চোখের সামনে পড়লো, নটিকাতে গিয়েছিলাম তো নিয়ে আসলাম। আর একটা পারফিউম, আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য। ও আমার বড় মেয়ে, কিন্তু ও আসলে অনেক পছন্দের একটা জিনিস হচ্ছে ব্ল্যাক ক্যাট, তো ওর জন্য এটা নিয়ে আসলাম। অনেক খুশি মাশাল্লাহ। আর এখানে হচ্ছে আমার মেয়ের জন্য একটা বার্থডে গিফট আমার বোনে দিয়েছে নর্থস্টাম থেকে কিনে, অনেক সুন্দর একটা ড্রেস। তো এটাও আনবক্সিং করে নিলাম আর কি সব কিছু। আর বিকেলবেলা ছোটো ননদ এসেছিল, ও বলেছিল যে রমজান মাসের আগে আমাদেরকে সে ভিজিট করে যাবে, তো ওকে নিয়ে বিকেলের নাস্তাটা খেলাম, তারপর রাতের খাবার খেলাম। তো রাতের খাবার আমি রেস্টুরেন্ট থেকে অর্ডার করিয়েছি। তো এই হচ্ছে আমার সারাদিনের ব্যস্ততা, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার সারাদিনের লাইফস্টাইল, ব্যস্ততা সব কিছু মিলিয়ে। সবাই ভালো থাকবেন। আর রমজান মাসের ব্লগগুলো কিন্তু আমার এখনও দেয়া হয়নি, আশা করি দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।